আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনসিপিও সিনজেন্টা কোম্পানির একটা জনপ্রিয় প্রোডাক্ট, এটার নাম হচ্ছে ইনসিপিও। ইনসিপিও নিয়ে আজকে কথা বলি। এটা মূলত হচ্ছে মাজরা মারার জন্য ব্যবহার করি, তবে অনেকেই তো আমরা ফল ছিদ্রকারী পোকার জন্য ব্যবহার করি। বিশেষ করে এটা কিন্তু বেগুনে ব্যবহার করে, তবে বেগুনে যেটা ব্যবহার করে কোম্পানি ওইটাকে একটু আলাদা ফর্মুলেশনে হচ্ছে অ্যাট্রিশিয়া নিয়ে আসছে, তবে ইনসিপিওটাতেও কাজ করে। তো যেটা বলতেছিলাম যে ধানের মাজরা পোকার জন্য অত্যন্ত কার্যকারী একটা প্রোডাক্ট, যার নাম হচ্ছে ইনসিপিও। এটার মধ্যে যে গ্রুপ ব্যবহার করা হয়েছে, এই গ্রুপের নাম হচ্ছে আইসোসাইক্লোসিরাম। এটা ক্লিনাজোলিন একটা প্রযুক্তি, এই প্রযুক্তির মাধ্যমে এই ওষুধটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তো এটা বিশ্বব্যাপী শুধু সিনজেন্টাই এই প্রযুক্তিটাকে এখনো পর্যন্ত ব্যবহার করে, যেটা অন্য কোনো কোম্পানি এখনো পর্যন্ত এটাকে নিয়ে আসতে পারে নাই। তো সাধারণত সিনজেন্টা মানুষের প্রত্যেকটা কোম্পানি থেকে একটু আলাদা, শুধু এটার কারণে না, ওদের কিছু বৈশিষ্ট্য আছে, বিশেষ করে সিনজেন্টা ওরা নিজস্ব কিছু প্রযুক্তি ব্যবহার করে। যার কারণে ওরা একটু ভিন্নভাবে সবসময় বাজারে টিকে থাকে বা মার্কেটে টিকে থাকে, যেটাই বলেন। তো এটা আপনি ধানে ব্যবহার করবেন এবং কি কি ধরনের পোকা দমন হবে এই সম্পর্কে আমরা একটু জানতে চেষ্টা করি। তো সাধারণত ধানে সাদা মাথা মাজরা, হলুদ মাথা মাজরা এবং হচ্ছে কালো মাথা মাজরা। তো বছর দশেক আগেও যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে সাদা মাথা মাজরা এবং হচ্ছে হলুদ মাথা মাজরাটা ছিল। তো এখন এসে ইদানিং কালে হচ্ছে আমরা কালো মাথা মাজরাটা দেখতে পারছি। তো এই তিন ধরনের মাজরা এই একটা প্রোডাক্টেই দমন হওয়া সম্ভব। এবং আরো একটা ক্ষতিকর পোকা আছে, যেটাকে আমরা লিপ ফোল্ডার বলি। মানে একটা ধানের পাতা মুড়িয়ে ফেলে এবং ওর মধ্যে হচ্ছে ছানা পোকা বলি বা লেদা পোকা বলি, যেটাই বলি। তো এইটার ইংরেজি নাম হচ্ছে লিপ ফোল্ডার। এই লিপ ফোল্ডারটাও এই একটা প্রোডাক্টেই দমন হয়ে যাবে, বাকি আপনার অন্য কিছু ব্যবহার করার দরকার নেই। তবে এটার দামটা একটু বেশি, যেহেতু মাল্টি ন্যাশনাল কোম্পানির প্রোডাক্ট। সারা বাংলাদেশে যেখানেই যাবেন এটাকে একই দামে বিক্রি হয়, যদি সেটা অরিজিনাল প্রোডাক্ট হয়ে থাকে। তবে বাজারে অনেক ভেজাল প্রোডাক্ট আছে, দেখা যায় যে ওইগুলো একটু কম বেশিতে বিক্রি হয়। বাকি যদি সিনজেন্টার প্রোডাক্টটাই আপনি ক্রয় করেন তাহলে আপনাকে 500 টাকা গুনতে হবে। 40 মিলি প্রোডাক্ট 500 টাকা আপনাকে গুনতে হবে। আচ্ছা, এইটা আপনি কতটুকু জমিতে ব্যবহার করতে পারবেন, মানে স্প্রে করতে পারবেন? সাধারণত 33% জমির জন্য ওনারা এটাকে ব্যবহার করতে বলে। তবে আমাদের ফরিদপুর অঞ্চলে আমরা এটাকে 10 থেকে 12 কাঠা জমিতে ব্যবহার করাই, আর আমাদের ফরিদপুর অঞ্চলে 2.5% হচ্ছে কাটা, যার কারণে আমরা 10 থেকে 12 কাঠা জমিতে 3 মেশিন করাই। তবে ওনারা যেটা বলে যে 3 সাড়ে 3 মেশিন করলে ভালো হয়, তবে 3 মেশিন করাইলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, হলুদ মাথা মাজরা যেটা, এটা খুবই ভয়ানক একটা পোকা। সাধারণত দেখা যায় যে হলুদ মাথা মাজরাটা একেবারে প্রথমত মাজরা হচ্ছে ডিম দেয়, ডিম থেকে হচ্ছে লার্ভা তৈরি হয়, আর লার্ভা থেকে হচ্ছে মাজরা তৈরি হয়। তো একটা গাছে যদি একটা মাজরা থাকে, ওই গাছটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। তো একটা গাছ থেকে যখন ডিম আসে, মানে একটা মাজরা পোকা থেকে যখন ডিম আসে, তখন অনেকগুলো ডিম ফুটে পোকা লার্ভা তৈরি হয়, আর ওই লার্ভা গুলো জমিতে ছড়িয়ে বিভিন্ন গাছে হচ্ছে ছড়িয়ে পড়ে। তো এইটা একটা প্রজেক্টরে আমি একটা মিটিং এ দেখেছিলাম, তখন আসলে বুঝতে পারছি বা আমার একটা ধারণা তৈরি হয়েছে যে আসলে মাজরা পোকাটা কি ধরনের, কিভাবে ক্ষতি করে থাকে। তো সাধারণত আমি যেভাবে বলতেছি এইভাবে খুব ভালো আপনি বুঝতে পারবেন না, তবে যদি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে হয়তো আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন। তো সাধারণত ডিম ফুটে যেই ডিমটা একেবারে ছোট থাকে, একেবারে ছোট, খুব ক্ষুদ্র থাকে। এটা খালি চোখে দেখা যায় না তা না, খালি চোখে দেখা যায় কিন্তু খুব ছোট। কিন্তু এইখান থেকে যে লার্ভা গুলা হয়, মানে কিড়া যেটাকে আমরা বলি, লার্ভা বলতে কিড়া বোঝায়। তো এই কিড়াগুলো জমিতে হেঁটে বিভিন্ন ধানের যে সোপা থাকে, সোপ থাকে, এই সোপ গুলোতে পৌঁছে যায় এবং একেবারে আহ, নিচের দিকে, গাছের নিচের দিকে ছোট্ট একটা ফুটা করে হচ্ছে আস্তে আস্তে গাছের ভিতরে পৌঁছে দেয় এবং একেবারে গাছের যে মেন কাণ্ডটা ওইখান থেকে মাজরা পোকা কেটে দেয়। তো আমরা তো অনেক সময় বলি যে শীষ ব্লাস্ট, যার কারণে হচ্ছে শীষ যেটা বের হয় এটাকে কেটে দেয় বা নষ্ট হয়ে যায়। আসলে এটা না, এটা হচ্ছে মাজরা পোকার জন্য হয়। আর সাধারণত কোনো জমিতে যদি মাজরা পোকা লেগে যায় তাহলে ওই জমিটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়ে যায়। তো আপনি যদি ইনসিপিওটা সঠিক টাইমে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জমিটা সুরক্ষা পেতে পারে বা ওই জমিটা নষ্ট নাও হতে পারে। এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আর যেহেতু চাষাবাদ করি, আমাদের উচিত জমির প্রতি খেয়াল রাখা। তো আরেকটা বিষয় যে আমরা তো আসলে অনেক কিছুই জানি না বা বুঝি না। আমরা যদি কোনো কিছু না জানি, আমরা অবশ্যই আমাদের উপজেলা কৃষি অফিস, আমাদের সম্মানিত স্যাররা থাকেন, স্যারদের সঙ্গে গিয়ে আলাপ করবো এবং স্যারদের যে দিক নির্দেশনা থাকে এগুলো ফলো করতে চেষ্টা করব। তো আজকে
কথা বলতেছিলাম ইনসিপিও নিয়ে। ইনসিপিও হচ্ছে মাল্টিন্যাশনাল একটা কোম্পানির প্রোডাক্ট, যে কোম্পানির নাম হচ্ছে সিনজেন্টা। সিনজেন্টা এটাকে বাজারজাত করে, এটার গ্রুপ নেম হচ্ছে আইসো সাইক্লোসিরাম। তবে এটার যে প্রযুক্তিতে নিয়ে আসে এটা হচ্ছে প্লিনাজোলিন একটা প্রযুক্তি, একেবারে অত্যাধুনিক নতুন প্রযুক্তির একটা প্রোডাক্ট। এটাতে সাদা মাথা বলেন, কালো মাথা বলেন, হলুদ মাথা বলেন, 3 প্রকার মাজরা দমন হবে। এবং যেটা ভয়াবহ পোকা আছে যেটার নাম হচ্ছে লিফ ফোল্ডার, এই লিফ ফোল্ডারও দমন হয়ে যাবে। আপনি 33% জমিতে 1 ফাইল ব্যবহার করতে পারবেন। তবে আপনি 3 মেশিন, তবে সর্বোচ্চ 3.5 মেশিন করলে পরে খুব ভালো হয়, মানে ড্রাম বলি যেটা, স্প্রে করতে পারবেন। তবে ধানের 25 দিনে একবার ব্যবহার করতে চেষ্টা করবেন এবং পরবর্তী 22 থেকে 25 দিনে আবার একবার ব্যবহার করতে চেষ্টা করবেন। এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট। তো আজকে ইনসিপিও সম্পর্কে এতটুকুই ছিল। তো যারা আমার ভিডিও দেখেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখেন প্রত্যেকেই একটু ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিও খারাপ লাগলে অ্যাভয়েড করেন। তো ধন্যবাদ।